নিজের স্ত্রী হলো নিম পাতা। কি পাতা? আরে বাবা বলেন না একটু। নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা বাবা, হিন্দু মুসলিম বলুন, নিম পাতা খেলে তিতো লাগে না, টক লাগে না, মিষ্টি লাগে? তিতো। আর তিতো কাদের জন্য উপকার? সুগার রোগীর। সুগার রোগীর জন্য তিতো খুব উপকার। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবি সুগারটা বাড়বে। অতএব নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন। নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন। নিজের স্ত্রীকে সময় দিন, নিজের স্ত্রীকে ভালোবাসুন। দেখবেন সে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আরে নিজের স্ত্রী, আপনি যেদিন বিয়ে করেছিলেন, একটা বাক্যেই আপনার সারা জীবনের সব কিছু আপনার জন্য উজাড় করেছে সেই মেয়েটি। কি বাক্য? অমুকের ছেলে অমুক এত হাজার টাকা মোহরের দাবিতে তোমাকে বিবাহ করতে আসিয়াছে, তুমি রাজি আছো? মেয়েটা বলেছিল আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। ব্যাস, সমস্ত জীবন সব কিছু ছেড়ে, বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, জন্ম ভিটেটাও জন্মের মতো ছেড়ে দিয়ে তোমার ঘরে চলে এসছে। কতদিন থাকবে? মরণ পর্যন্ত। মরে যাবার পর তোমার কবরের পাশে তার কবর হচ্ছে। তাহলে একটা কথায় মানুষ সারাটা জীবন তোমার জন্য দিয়ে দিল, আর তুমি করলে কি তার বিশ্বাসঘাতকতা করলে? তুমি স্বামী না আসামি? একটু বিবেককে প্রশ্ন করো। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, স্বামী স্ত্রীর আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না। 3 ঘন্টা কখন পার করে ফেলেছি, এই শেষ করে দেবো, এখন অসুবিধা হয়ে গেছে। আমি তো এতক্ষণ, আমি বলছি ঘন্টা 2 হয়েছে, এই ভেবে আমি চলছিলাম। তা আমি যে 1টা বেজে গেছে খেয়াল করিনি। বাহ, যাই হোক, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। এজন্য কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না। কি হিন্দু কি মুসলিম, খবরদার একে অপরকে লাঠির বল, পাটির বল, নেতার বল, এটার বল, ওটার বল দেখিয়ে কোনো দিন পেশাদ দেবেন না। বাপ, মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন মার মারবে আপনি ভাবতেই পারবেন না। অনুরোধ করে বলে গেলাম। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, সৃষ্টিকর্তা কবুল করেন। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতার দোয়া। পিতামাতাকে ভালোবাসুন, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না রেখে নিজের বাড়িতে রাখুন। আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করুন, আপনি আপনার পিতামাতাকে সেবা করুন, আপনি আপনার পিতামাতার খবর রাখুন। দেখবেন উপরওয়ালার রহমত, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। আর পিতামাতাকে যত কাঁদাবেন, মনে রাখবেন নবীজি বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। নবীজি বলেছেন যে হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। তাই এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। এখনই মোনাজাত করে দেবো, আর মাত্র 5 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তবে মোনাজাতের আগে একটা প্রশ্ন করব আপনাদেরকে, একটা প্রশ্ন। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সত্য কথা বলুন, মিথ্যা বলবেন না। কেউ দয়া করে অনুরোধ করছি, হাত জোড়া করে বলছি আপনাদের, মিথ্যা বলবেন না। আপনারা বলুন দেখি, কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে? হাত তুলুন তো দেখি। লজ্জার কোনো কারণ নেই। লজ্জা পাচ্ছেন নাকি? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা পাচ্ছে? হাত নামান। আচ্ছা, আপনাদের যাদের বাম্মা মারা গেছে, আপনারা সত্যি কথা বলুন তো দেখি, মায়ের শেষবারে মরা মুখটা যে ওই দেখেছিলেন, বাপের শেষবারে মরা মুখটা যে দেখেছিলেন, আজ পর্যন্ত বাম্মা মরে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বন্ধুরে, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় যেতে পারে না, মা কোনোদিন শাশুড়ি হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রেখো,
তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে মেয়ে দেবার কারণে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে মেয়ে দেবার কারণে, আর তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে। এটা মনে রেখো, সেই বাপ চলে গেছে, মা চলে গেছে, সেই মরা বাম্মার নামে অনেকের বাম্মা বেঁচে আছে, অনেকের বাপ আর মা বেঁচে আছে, বৃদ্ধ অসুস্থ চলতে পারে না। আমি আমার মা বোনদের কাছে বলছি, মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা, সেই মরা বাম্মার জন্য, মরা বাপ আর মায়ের জন্য আপনি কি করেছেন? আল্লাহর নবী বলেছেন, নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে। নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাও, যেন তোমার মাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই মায়ের জন্য, মরা মায়ের জন্য, মরা বাপের জন্য, জীবিত বৃদ্ধ, জীবিত বৃদ্ধা, অসুস্থ মায়ের জন্য আল্লাহ রাস্তায় দান করবেন। 2 মিনিট আমি আপনাদের কাছে সময় চাইছি, বেশি নয় বাবা। বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। কত মানুষ মরে গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বে ঠিক? কত মানুষ, এই বাচ্চারা আসতে বাবা, এই বাচ্চাগুলো সরান্ত বাবা। এই গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা বলেন একটা কেসা কাহিনী বলতে, এক্ষুনি ঘটনা ধরছি, ভাবতে পারবেন না। একটু ধৈর্যের পরিচয় দিন। এর পরের টপিক, আমি 2টো টপিক বের করেছি। একটা হলো কোরআন বিজ্ঞানের মাধ্যমে আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করব, আর একটা হলো ভালো ভালো উপদেশের মাধ্যমে আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এখন প্রথমটা চলছে বিল হিকমা, এর পরে আসছে মাউইজাতিল হাসানা। তখন দেখবেন টান টন দেবো, কেসা কাহিনী বলবো, খুব মজা লাগবে। এখন না এই জ্ঞান বিজ্ঞানের আলোচনা, তো এটা সকলের মাথায় আসে না, তবে একটু ধৈর্য সহকারে শুনছেন, একটু শোনেন বাপেরা। কত মানুষ দেখবেন মারা গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, কাপড়, মুখটা সরিয়ে দেখবেন, কাপড়টা সরিয়ে দেখবেন, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে, ঠিক না বে ঠিক? মনে রাখবেন, সৃষ্টিকর্তা এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরোবে। মনে রাখবেন, আপনার মৃত্যুটা যেন ইমানের সহিত ভালোভাবে হয়। চলুন, এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার, তোর ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না বে ঠিক? এখানে যত মানুষ বসে আছেন আপনারা, আমার দৃঢ় বিশ্বাস, ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে, বেশিরভাগ লোক কি হিন্দু কি মুসলিম তার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। ওর ব্লাড গ্রুপটা কি ও নিজে জানে না। কেন? আপনি আপনার নিজের ব্লাড গ্রুপটা জানেন না? এটা কি জানা কি খুব কষ্টের ব্যাপার? এখন হঠাৎ যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, আপনার ব্লাড গ্রুপ, ব্লাডটাকে নিয়ে আগে গ্রুপ টেস্ট করবে, তারপরে ব্লাড সেই গ্রুপ নিয়ে আসবে, নিয়েছে তবে আপনার দেহের মধ্যে দেবে, ততক্ষণ অনেকটাই সমস্যায় পড়ে যাবে। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি,
এই চন্দনপুর গ্রামে, চন্দনপুর তো নাকি, চন্দনপুর গ্রামে বলে যাচ্ছি, কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা? হিন্দু মুসলিম ডিভাইডেড করেন, কিসের হিন্দু কিসের মুসলিম? আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? একই রাস্তায় চলি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই আকাশের তলায় থাকি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। একবার একটু ভাববেন, এ হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি দিয়ে যাকে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। তিনি নিজেই বলছেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআনে লেখা আছে। চলুন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের ভালো মন্দ, তোদের অন্তরে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোরা একবার আমাকে সৃষ্টিকর্তা বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। ও হিন্দু ও মুসলিম চলো ওই মাঠে দেখা হবে। মনে রাখবেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সৃষ্টিকর্তা বলছেন একবার তুই চিন্তা করে দেখ তোর মৃত্যু কেমন করে রেখেছি তুই নিজেও জানিস না। আপনাদের আমরা অনেক তো পার্থক্য করি। এখানে দেখেন কত মানুষ বসে আছেন, পাশাপাশি গায়ে গায়ে বসে আছেন, গায়ে আপনারা আতর লাগিয়ে বসে আছেন, অনেকে অনেকে খুশবু লাগিয়ে বসে আছেন। আত্মাওয়ালা দেহতে খুশবু বের হওয়া, আত্মা ছাড়া দেহতে খুশবু, দুটো কিন্তু আলাদা। বুঝতে পারলেন না আমার কথা? গায়ে আপনার দেহে আপনার আত্মা আছে, গায়ে খুশবু বেরোচ্ছে, এ দেহের কোনো দাম নেই। আত্মা ছাড়া যদি দেহটাকে খুশবু বেরোয় তাহলে দেহটার দাম আছে। বুঝতে পারেননি? একটু বসে চিন্তা করুন, পেয়ে যাবেন। উদাহরণটা দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে আপনারা কি করেন, আমরা মুসলমানরা কি করি, আগামী বছর এই জলসার জন্য বাপ, আগামী বছর এই জলসার জন্য বাপ, এমন কেউ আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, বেশি নয়
25 কিলো গোস্ত দেবে, 25 কিলো গোস্ত একজন ব্যক্তি দেবে, 25 কিলো গোস্ত একজন ব্যক্তি দেবেন। একটু হাত তুলুন তো বাপ। 1 বছর বাকি। আর 50 কিলো যদি হয় আলহামদুলিল্লাহ, 50 কিলো যদি হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি নাম বাবা? হ্যাঁ, মাহবুবুর রহমান। কার নামে বাবা? আব্বা মার নামে। আব্বা মা দুজনেই চলে গেছে, তাদের নামে সন্তান দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আর 25 কিলো দেবে একজন ব্যক্তিকে। হাত তুলুন তো দেখি। 25 কেজি গোস্ত আর একজন ব্যক্তিকে দেবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে, শ্বশুর শাশুড়ির নামে দেবে। তবে বাবা প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, রাগ করো না বাপ। 25 কেজি গোস্ত দেবে একজন ব্যক্তিকে আছে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে 25 কেজি গোস্ত একজন ব্যক্তি কি আছে। বাপ একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি দিয়েছে 25 কেজি গোস্ত। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার ইহকাল পরকালে শান্তিতে রাখুন, বালা মুসিবত থেকে দূরে রাখুন, এবং সৃষ্টিকর্তা তাকে সঠিক পথটাকে বলে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? ওনার নামটা বলুন। আব্দুল কাইয়ুম ভাই দাদা দাদির নামে দিয়েছে 25 কেজি মাংস গোস্ত। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা 2 জন হয়েছে। 3 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দেবে 25 কেজি গোস্ত। বাবা একজন ব্যক্তি দেন না, 2 জন ব্যক্তি হয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। আর একজন ব্যক্তির কাছে আমি চাইছি, আর একজন ব্যক্তি কে আছে? বাম্মার নামে দান করবেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। মনে রাখবেন, টাকা পয়সা অনেক আছে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। বাপেরা এমন কোন ব্যক্তি আছে মৃত্যু আসার আগে, কোরআন বলছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে তুমি আল্লাহ রাস্তায় দান করে যাও। তো বাপেরা একজন ব্যক্তির কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহর নবীর জলসায় আগামী বছর বাকি, 1 বছর বাকি। আগামী বছর জলসার জন্য 1 বছরের ভিতরে কত কিনা হয়ে যাবে একটু হাতটা তুলুন না বাবা। 1 বছর বাকি, 1 বছর বাকি 25 কেজি গোস্ত চেয়েছি আপনাদের কাছে। বাবা 2 জন ব্যক্তি দিয়েছে আমার 25 কেজি, 50 হয়ে গেছে। আর 25 কেজি গোস্তর দরকার আছে। আর কে দেবে বাবা 25 কেজি গোস্ত? দয়া করে মেহেরবানি করে একটু দেন না, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ এই দানকে কবুল করবে। রাসূল বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। as-সাখাওয়াতু, দান করা, ও হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, আল্লাহর রাস্তায় দান করুন। বাপ চলে গেছে, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা, একজন হাতটা তুলুন না। আল্লাহর রাস্তায় আগামী বছর দেবে, 1 বছর বাকি। কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে চলে যায়। এখনই দেখবেন বাইচান্স যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান, দেখবেন লক্ষ লক্ষ টাকা চলে যাবে। আল্লাহ বলছে, বান্দা শোন, রহমত আলী, ইসদান আলী, আলমগীর মন্ডল, 3 ভাই মিলে দিয়েছে কত? 10,000 টাকা। নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবি সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন
তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। রাকিবুর রহমান, সাদ্দাম আলী, ইনজামুল হক, নূর মঈন, 4 জনা মিলে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। সিরাজুল হক 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা 25,000 হয়েছে, আর 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে? কি নাম, কি নাম? আচ্ছা, মা বোনেদের কাছে গিয়ে লিখে আনেন। মা বোনেদের কাছে আমার ভাইরা যাচ্ছে, কাগজে লিখে দেন। মা বোনেদের কাছে যাচ্ছে। তাবাসসুম ইয়াসমিন, 2 জন মিলে না একজন? একজন। মাশাআল্লাহ, 10,000 টাকা দিয়েছে একজন বোন আমার। নারায়ে তাকবীর। 35,000 টাকা হলো। আর কি? খাদিজা বিবি, খাদিজা।